প্রতি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্ডাস নিউজ সত্যের পাশে সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড স্থিত টিএমসি পার্টি অফিসে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই শিবিরে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, ব্লক প্রেসিডেন্ট উৎপল সিনহা, পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি ও ওয়ার্ড প্রেসিডেন্ট অরূপ মণ্ডল সহ টিএমসির বিভিন্ন সদস্যরা। এদিন প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এবং মানবতা বিজয়ের মাঝখানে রক্তদান যেখানে হয়নি, সেই রক্তদান শান্ত রহ। आप भी देखिए। আমাদের পশ্চিম বাংলায় প্রচুর মহিলা, তৃণমূল কংগ্রেসের যে মহিলা সমাজ কর্মীরা রয়েছে, প্রচুর জায়গায় রক্তদান শিবিরে আরেকজন আমাদের মহাশয়, ওনার হাতে সার্টিফিকেট প্রদান করে ওনাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত ইউনিভার্সিটির সামনে আজকে আমরা এই অনুষ্ঠানটা কালনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত করতে চলেছি এবং যার প্রধান অতিথি এখানে উপস্থিত রয়েছেন তিনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাধনবাবু, যিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলটাকে সুসংগঠিতভাবে পরিচালনা করার প্রয়াস করছেন। শুধু ইউনিভার্সিটি নয়, বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন। আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটি করার সঙ্গে সঙ্গে আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয় যখন প্রথমবার নির্বাচনে জয়লাভ করেছিলেন তখন উনি বলেছিলেন আজকে কি উপলক্ষে ব্লাড ডোনেশন হচ্ছে? আমরা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করব। তাই পবিত্র ঘরের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। এই দিনটা পবিত্র আমাদেরকে দিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই দিনে তোমরা ব্লাড দাও। তাহলে আমরা এই অনুষ্ঠানটা আজ করছি। আমরা আমাদের সমস্ত কর্মীবৃন্দ এর মধ্যে উপস্থিত হয়েছেন। প্রায় 50 বোতল রক্ত আমরা আজকে দেব, কারণ গভর্নমেন্ট হসপিটালকে আমরা দিচ্ছি, কারণ বহু গরিব মানুষ ওখানে রক্ত পায় না, রক্তের শুধু হাহাকার। সেই জন্য আমরা গভর্নমেন্ট হসপিটালে দিচ্ছি, যাতে গরিব মানুষরা রক্ত পায় এবং তাদের জীবন যেন ফিরে পায়। আপনার নাম? আমার নাম অরূপ মণ্ডল, 14 নম্বর ওয়ার্ডের সভাপতি। ব্লাড ডোনেশন 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, অরূপ মণ্ডল, দীনবন্ধু মণ্ডল সহ এই ওয়ার্ডের প্রত্যেক কর্মী মা বোনেরা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং এই অঞ্চলে আজকে রক্তদান উৎসবে পরিণত করেছে। এই জন্য আজ কোভিডের যে থার্ড ফেজ ভারতবর্ষে এসছে, রক্তের ক্রাইসিস সমস্ত ব্যাংকে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের সাথে মানুষের পাশে থাকার সংকল্প নিয়েছে। তারই ধারাবাহিক কার্যক্রম আমরা সারা বাংলা জুড়ে আমাদের সমস্ত তৃণমূলের সৈনিকরা রক্তদান উৎসব পালন করছে। আজ কত ইউনিট দেওয়া হচ্ছে? আজকে 50 ইউনিট আমরা দিচ্ছি, যদি কিছু বাড়ে তো বাড়বে। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र।
क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনকে নিয়ে এক বিশেষ বৈঠক করা হয়। এদিন এই বৈঠকে শ্রমমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতুব্রত ব্যানার্জি, আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ বিভিন্ন সদস্যরা। এদিন এই বৈঠকে মুখ্য উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গাপুজোর সময় শ্রমিকদের বিভিন্ন সংস্থা দ্বারা যে বোনাস দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা। कैसे करें, रिपोर्टर घुस के अंदर में खड़ा रहे। ठीक है। এটা আমি এখন কি করে বলবো যদি ডায়লগই শুরু না হয়। আমরা তো ডায়লগের জন্য যাচ্ছি। আমরা ওখানে মিটিংয়ের মধ্যে আমাদের যা নির্দিষ্ট প্রস্তাব আছে, আমি প্রোটোকল অনুযায়ী মিটিংয়ের বাইরে তো বলতে পারবো না যে আমার প্রস্তাব কি, কিন্তু নির্দিষ্টভাবে এটা বলতে পারি যে শ্রমিকদের স্বার্থই হচ্ছে, শ্রমিকদের স্বার্থের অগ্রাধিকার, সেটা হচ্ছে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। বলছি দিলীপ দাকে কালকে হচ্ছে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এতে কি তৃণমূল কতটা তার লাভ হবে? তো বিজেপির আভ্যন্তরীণ বিষয়, কে আসবে কে যাবে, নাগপুর কাকে রাখবে, নাগপুর কাকে আবার অন্যত্র পাঠিয়ে দেবে, দুধ থেকে সোনা বেরোবার বিজ্ঞান বাংলায় ব্যবহৃত হবে না অন্যত্র ব্যবহৃত হবে, এগুলো নাগপুরের আভ্যন্তরীণ বিষয়। আমি নাগপুরের আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। বলছি বাবুল সুপ্রিয় যোগদানের পর গতকালই শুভেন্দু অধিকারী 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে মিটিং করলেন আসানসোলে এসে, কি বলবেন বিষয়টা? আসলে যেটা হয়েছে যে মানে বিধানসভা নির্বাচনের আগে যে লাফালাফি ঝাঁপাঝাঁপি, বাইরে থেকে আনা বর্গীদের নিয়ে গোটা রাজ্য জুড়ে যে তাণ্ডব, তার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছেন। সে তো আমরা এখানে দেখেছি যে মলয় ঘটককে হারাবার জন্যে ওএসিকে পর্যন্ত প্রাইভেট বিমানে উড়িয়ে আনা হয়েছিল। তো তার জবাব বাংলার মানুষ দিয়েছেন, আসানসোলের মানুষ দিয়েছেন। তাই স্বাভাবিকভাবে এখন মানে হতাশার বহিঃপ্রকাশ
যখন হচ্ছে আর কি, তখন ছোটাছুটি বেড়ে গেছে। ছোটাছুটি মনে হয় আরও বাড়বে আর কি, যত দিন যাবে এই ছোটাছুটির পেস বোধহয় আরও বাড়াতে হবে। শুভেন্দু অধিকারী কালকে বলেছে মুখ্যমন্ত্রী সবার ফোন ট্যাপ করে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? যে শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুভেন্দু অধিকারী কখন কি বলেন তার কোনো ঠিক নেই, সুতরাং শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আজকে কি নিয়ে আবার সফর? এখানে আমাদের রাজ্যের যে স্পঞ্জ আয়রন ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তার বোনাস মিটিং, ট্রাইপার্টাইট বোনাস মিটিং। রাজ্য সরকার থাকবেন, মালিক পক্ষ থাকবেন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন থাকবেন। এবং আমরা আইএনটিটিউসি রাজ্যের পক্ষ থেকে যেটা ঠিক করেছি, শুধু আজকের মিটিং বলে নয়, এই সমস্ত মিটিংয়ে এরকম নয় যে শুধু রাজ্যের একজন প্রতিনিধি থাকলেন। আমরা স্পঞ্জ আয়রনের সঙ্গে যুক্ত যে কটি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়ার দুটি সাংগঠনিক জেলা, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আইএনটিটিউসির সমস্ত সভাপতিদের আমরা এই মিটিংয়ে থাকতে বলেছি। এটা একটা ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া, আমরা চাইছি যৌথভাবে কাজ করার। স্বাভাবিকভাবে আগামীকাল যেমন আমাদের রাজ্যের কোল্ড স্টোরেজের বোনাস মিটিং আছে, সেখানে সেটা কলকাতায় হবে, সেখানেও কোল্ড স্টোরেজ যে জেলাগুলোতে রয়েছে, মানে রাজ্যের শুধু আমি নই, সেই জেলার সমস্ত সভাপতিরা সেই মিটিংয়ে থাকবেন। আমরা একটা যৌথ নেতৃত্বের মধ্যে কাজ করার চেষ্টা করছি। ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, সবাই মিলে যাতে একটা এফেক্টিভ টিমওয়ার্ক করা যায়। ইতিমধ্যেই চায়ের বোনাস মিটিং হয়েছে, আমি যদিও শিলিগুড়িতে ছিলাম না, ভার্চুয়ালি সেই মিটিং হয়েছে। ভার্চুয়ালি ওখানে আমাদের নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন, আমিও ভার্চুয়ালি এখানে ছিলাম। স্বাভাবিকভাবে একটা যৌথ নেতৃত্ব গড়ে তোলা, এটা হচ্ছে আমাদের প্রধানতম লক্ষ্য। বলছি, গত বছর থেকে হচ্ছে কোভিড সিচুয়েশন চলছে, কিভাবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুই পক্ষের মানে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব? আমরা মনে করি ডায়ালগের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। ডায়ালগ আছে, মানে ডায়ালগ মানে সেই লক্ষ্যকে সামনে রেখেই তো ট্রাইপার্টাইট মিটিং। সরকার থাকছেন, মাননীয় মন্ত্রী আসছেন, অন্যান্য আধিকারিকরা আসছেন, মালিক পক্ষ আসছেন, আর আমরা বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা আছি, তারা থাকছে। আমাদের মানে এটা দায়িত্ব হচ্ছে যে শ্রমিকদের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা দেখা। যে কারণে দেখুন, অতিমারি পরিস্থিতিতে গতবারও চা শিল্পে 20% বোনাস, এবারও 20% বোনাস নির্ধারিত করা হয়েছে। অন্যান্য শিল্পগুলোতেও আমাদের সর্বত প্রয়াস হচ্ছে শ্রমিকের স্বার্থের সর্বোচ্চ অগ্রাধিকার। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। মঙ্গলবার আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনে একটি পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মুখ্য উদ্দেশ্য হলো করোনা ভ্যাকসিন কিভাবে বাড়ি বাড়ি গিয়ে ভালোভাবে মানুষদের দেওয়া যেতে পারে সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া। প্যাসেজের সমস্যা হচ্ছে, আমাদের স্বাস্থ্য আধিকারিক মহাশয় সেজন্য সুকান্ত মহাশয় একটা সেটআপ বসে দিয়েছেন, যদি কারোর মেসেজ যোগাযোগ, ঠিক আছে? সুতরাং ওটা ইস্যু নয়, ওটা আজকে ইস্যু নয়। কোথায় কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে উনি যেটা দেখছেন সেটা আপনাদেরকে শেয়ার করবেন। এরপরে আমরা চলে যাব কোভিড ভ্যাকসিনেশনের মানে ডেট এন্ড টাইম মার্ক করার, ঠিক আছে? কারণ আমাদের কাছে ভূত নেই, অতএব আমার আইসপ্যাক বের করার কোনো গল্প নেই। ইভেন আইসপ্যাক আমরা বেরও করতাম না। তো চেষ্টা করবেন ভ্যাকসিনের গায়ে যতগুলো ভ্যাকসিন খুলবেন ততগুলো ভ্যাকসিনের গায়ে ডেট এন্ড টাইম মার্ক করার চেষ্টা করবেন। কেননা হচ্ছে আপনাদের বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করার সময় আপনাদের এখানে আশা করি সবাই নিজের এরিয়াতেই কাজ করবেন। এমন তো নয় যে আমার বাড়ি এখানে আমাদের কাজ করতে হবে গিয়ে অনেক দূরে, হয়তো কয়েকজন আছেন বা ম্যাক্স। যখন প্রথম স্টার্ট হয়েছিল, তারপরে আমাদের যখন জুন মাসের রাউন্ড হয়েছিল 2020-তে, তখন কিন্তু একটা কথা স্যারেরা বলেছিলেন যে ভ্যাকসিন ওয়েস্টেজ যাতে কম হয় সেই চেষ্টাটা করার জন্য। কি করে কম করব? আপনার মাইক্রো প্ল্যান যেটা দেখাচ্ছে যে আমার আজকের দিনে রবিবার দিনে আমার ঘোরার কথা 100 খানা বাড়ি, সেই জায়গায় দেখা গেল তাহলে তো আমাকে নতুন ভ্যাকসিন খুলতে হবে। সেই ক্ষেত্রে এটা আমি চেষ্টা করব, বা আপনারা যেটা অলরেডি করেওছেন, সেটা হচ্ছে ওই বাচ্চাটাকে আমি আগামীকাল ভ্যাকসিনেট করব। কারণ যদি আমি ওই বাচ্চাটার জন্য ভ্যাকসিনটা খুলি তাহলে ওই ভ্যাকসিনটা আমার ওয়েস্টেজের সম্ভাবনা বেড়ে যাবে। বুঝতে পারলাম তো? আসানসোল পৌর নিগমের তরফ থেকে মাননীয় চেয়ারপারসন এবং কমিশনার স্যার আমাদের একটা ছিল গাইডলাইন ছিল, যেটা আমরা কোভিড ভ্যাকসিনেশনসটাকে যাতে আমরা কমপ্লিট ভালোভাবে করতে পারি, তার জন্য একটা নতুন সিস্টেম, যেটা স্লিপ ডিস্ট্রিবিউশন, বাড়ি বাড়ি ঘুরে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে, ফিল্ড ওয়ার্কার, তাদেরকে এই ব্যাপারে একটা প্রশিক্ষণ দেওয়া খুবই প্রয়োজন হয়েছে। এ পর্যন্ত আমরা 4,72,000 ডোজ দিয়েছি।
নিয়ে আমরা 5 লক্ষ পর্যন্ত পৌঁছে যাচ্ছি শীঘ্রই। আমার 14 লক্ষ পপুলেশন আসানসোলের মধ্যে আছে, তার মধ্যে 7,45,000 আসানসোল, 3,30,000 চৌমুহনীতে, 1,60,000 জামুরিয়া, 1,30,000 রানীগঞ্জে। তাদেরকে প্রশিক্ষণ যাতে এবারে আমরা ক্যাম্পের মাধ্যমে এবং ইউপিএসসি বা আরবান ট্রাফিক সেন্টারে যে ভ্যাকসিন সেন্টার আছে তার মাধ্যমে যতটা আমরা করতে পেরেছি, এরপরে আমরা যারা বিশেষভাবে 70 বছর 80 বছরের মধ্যে যারা বন্ধুত্ব প্রাপ্তি আছে এই সমস্ত লোকেদের কাছে পৌঁছে যেতে হবে এবং বাড়িতে বাড়িতে আমরা করে সার্চ করে আমরা দেখবো কাদের ভ্যাকসিন এখনো বাকি আছে। তাই এই হাউস টু হাউস ভিজিটটাকে ঠিক মতো করে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা আজকে এই ফিল্ড এফটিএস এবং আশাকর্মীদের আমাদের এখন বর্তমানে আশাকর্মী হচ্ছে 345। এটা দিয়ে স্যার একদিনের ট্রেনিং না এরপর, এটা দিয়ে একদিনের ট্রেনিং না এরপরে আরও ট্রেনিং হবে? এটা এখন আজকে আপাতত একদিনের ট্রেনিং হচ্ছে, একদিনের ট্রেনিং এটা হচ্ছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল পৌর নিগম অন্তর্গত 29 নম্বর ওয়ার্ড স্থিত ধাক্কা এলাকায় মোবাইল টাওয়ারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনার সম্বন্ধে জানা যায়, এলাকাবাসীরা অভিযোগ করেছে বারবার বারণ করা সত্ত্বেও টাওয়ারের কোম্পানির লোকেরা এসে টাওয়ার লাগাচ্ছে। এই বিষয়ে এলাকাবাসীরা জানায়, টাওয়ারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করা সত্ত্বেও টাওয়ার লাগানো হচ্ছে। এরই বিরুদ্ধে এলাকাবাসীরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। টাওয়ার
लग रहा है। जिससे कोयडा का ऑब्जेक्शन विगत साल से ही चल रहा है, पिछले साल से ही चल रहा था। बाकी स्टार्ट किया गया तो भाड़ा वाला का ऑब्जेक्शन है कि घर में टावर नहीं लगना चाहिए। उसी कारण से भाड़ा वाला बुलाए हैं हमको और मोहल्ले वाले बुलाकर हमें उनको काम बंद करने का आह्वान किया है। अब वो पुलिस आ रही है, क्या डिसीजन ले रही है, बोलते वाले परमिशन है, पुलिस आएगा फैसला करे, जनता सब कॉपरेशन देगी। पहले भी तो काम बंद किया गया था। हाँ, पहले बंद किया गया था, फिर इस साल स्टार्ट किया गया है। तो इसके परमिशन से स्टार्ट किया गया हमें भी पता नहीं है, इसलिए भाड़ा वाला लोग कागज़ मांग रहा है देखने के लिए। तो मुझे लगता है कि सब कुछ दिखा दिया जाए, यदि सही है तो सब दिखा कर काम किया जाए तो अच्छा रहेगा। बार बार चीज़ हो रहा बार बार लोग पब्लिक बोला बार मौका देख रहा है, लोग बार बार पब्लिक ऑब्जेक्शन कर रहा है, बार बन रहा है। ऑब्जेक्शन चल गया, हम लोग के पास ऑब्जेक्शन लेटर है, पारा का पूरा साइन किया हुआ है। एक हम लोग दिए है कॉरपोरेशन को, ठीक है, एक दिए डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के पास, एक नॉर्थ पीएस थाना में दिए है। ये हम लोग कागज है और एक पॉल्यूशन डिपार्टमेंट, पूरा एक पॉल्यूशन डिपार्टमेंट में हम लोग दिए है। ये बार बार ऑब्जेक्शन करने के बाद में भी कौन साहस से ये लोग बार बार टावर का काम करता है। और इनका जो घर का जो ऑनर है मालिक को बोलता है तो मालिक बोलता है सब परमिशन है, सब परमिशन है, परमिशन दिखाने। और ये लोग बाकायदा थाना का फोर्स से भी काम कराने की कोशिश किया था इसका अगला बार, लेकिन नहीं सका, सेक्शन नहीं हुआ। फिर ये लोग थाना का ऑफिस चेंज हुआ, दूसरा ऑफिस आया तो फिर ये लोग थाना का फोर्स से काम कराने की कोशिश कर रहा है। लेकिन ये पारा का आदमी लोग है जो टावर बैठाने नहीं देगा यहाँ पर, क्योंकि इसके बाद पूरा डॉक्यूमेंट है ही नहीं। ये कंपनी एक टावर और बैठा है सामने में, जाइएगा एक टावर और है। ये टावर का किसका जगह लिया गया है, उस टावर में वो भी इंक्वायरी किया जाए, उस जगह तो माफी किया जाए। उसमें कोई ECL का जगह घुसा हुआ है ना पर्सनल किसी का जगह है, वो भी टावर का माफी किया जाए। जहाँ ECL का जगह में टावर बैठा हुआ है, आधा पब्लिक जगह आधा ECL जगह, अगला भी टावर का उसको इंक्वायरी किया जाए। अभी क्या चाहते हैं आप लोग? अभी टावर को इमीडिएटली बंद करना है, टावर तो लगने हम लोग नहीं देंगे, टावर को खुलवाना है। और बार बार कौन साहस से टावर लगा रहा, बार बार यही चीज़ हो रहा। हम लोग यहाँ पर 2020 से ऑब्जेक्शन किए हैं, यहाँ पर 2019 से हम लोग ऑब्जेक्शन किए। हम लोग के पास कागजों का सब है, हम लोग के साथ हम लोग का काउंसिलर खड़ा है, ये भी बार बार जब बोलते हैं आते हैं। लेकिन ये बार बार कौन साहस से काम हो रहा है यहाँ पर? कोई किसका साहस होगा ना, इलीगल काम बार बार कैसे हो रहा है? इसका लीगल परमिशन होता पूरा, इनका पास कोई लीगल परमिशन है या नहीं। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। মঙ্গলবার আসানসোল ডিআরএম অফিস গেটের সামনে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা দাবি করে কেন্দ্র সরকার যে 12 ঘন্টার কার্য ধার্য করেছে তারই বিরোধিতা সহ অন্যান্য দাবি নিয়ে এদিন এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। इंकलाब जिंदाबाद, 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 इंकलाब जिंदाबाद, LRF जिंदाबाद, 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 NPS रद्द करो, रद्द करो, रद्द करो, NPS रद्द करो, रद्द करो, रद्द करो। एक देश एक पेंशन लागू करना होगा, करना होगा, करना होगा। रात्रि भत्ता सीलिंग को हटाना होगा, हटाना होगा, हटाना होगा, हटाना होगा। रेल कनिजीकरण बंद करो, बंद करो, बंद करो। सुपरवाइजर और अधिकारी के द्वारा रेल कर्मचारी को बेवजह परेशान करना यह आज हम लोग का DRM बिल्डिंग के समक्ष पूरे भारतवर्ष में हर एक DRM बिल्डिंग के समक्ष ये हंगर फास्ट का प्रोग्राम दिया जा रहा है। हंगर फास्ट का प्रोग्राम चल रहा है जिसमें हम लोग का कुछ मांग हैं जो रेलवे बोर्ड में लंबित है, उसके समर्थन में आज किया जा रहा है। पूरे भारतवर्ष में हर डिवीज़न पे मुख्यालय पे किया जा रहा है और कुछ हमारे लोकल इशू भी हैं, उसके समर्थन में हम लोग आज यहाँ 8 घंटा का धरना है और 12 घंटा का उपवास का करते हैं। बोल रहे हैं कि ये जो आप लोग कितने मांग पर लड़ रहे हैं? हम लोग का 17 पॉइंट चार्टर दिया हुआ रेलवे बोर्ड में, वो हमारा सेंट्रल डिमांड है। कुछ हमारे लोकल इशू हैं, जैसे क्या? हमारे लोकल एरियर का बकाया, किलोमीटर एरियर का बकाया 7 CPC का अभी तक पूरा कंप्लीट
दिया गया है, उसमें सब कुछ लोकल भी हैं, उनको लेकर के भी हम लोग यहाँ पर क्या 8 घंटा नौकरी का बात कर रहे हैं कि 8 घंटा काम लिया जाए, ये सब ये हम लोग का रेलवे बोर्ड का एक सर्कुलर है कि 9 घंटा मैक्सिमम ड्यूटी का, तो अभी ड्यूटी मैक्सिमम 9 घंटा ही हम लोग को लिया जाए, ये इस तरह का रेलवे बोर्ड का सर्कुलर है, उसका सही से ही पालन किया जाए। तो कितने घंटा अभी आप लोग को ड्यूटी करना पड़ता है? तो कभी कभी 9 घंटा के अंदर भी हो जाता है, मैक्सिमम अभी कोशिश चल रहा है, लेकिन फिर भी अभी 100% नहीं होता। आपका नाम बोलिए। आर के सिंह। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার আসানসোল স্থিত বিজেপি জেলা অফিসে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিন এই কর্মী সভাতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী, বিধায়ক লক্ষণ গড়াই সহ বিজেপির বিভিন্ন সদস্যরা। এদিন এই কর্মী সভার মাধ্যমে আগামী দিনে রণনীতি তৈরি করা হয়। ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? চ্যাপ্টার ক্লোজ। এখানে তৃণমূলের 4টে গোষ্ঠী আছে, 4টে গোষ্ঠী আছে। কয়লাতে কে যেন একটা ডাক পেয়েছে 24 তারিখ, কিনা বলেছিল মুঝে বাবুল চাইয়ে। आप लोग दे दिया बाबुल, तो मोदी जी चाहे, आप मोदी जी का दामन छोड़ दिया। ठीक है, आपने
কত বড় জনপ্রিয় এবং সংগঠন কালীগঞ্জে প্রমাণ হয়ে গেছে। আরে 60,000 না থার্ড বলুন, আপনি কালীগঞ্জের ভোটে থার্ড হয়েছেন। আপনি বাবুলজি, আপনি পার্টি কর্মীদের, জিতেনজি বলছিল সেকেন্ড মেয়ের পরের কথা, যখন আপনারা ঘর ছাড়া হচ্ছে, মার খাচ্ছেন, রক্ত পড়ছে, আগুন জ্বলছে, বেরোতে পারছেন না, মিথ্যা মামলা। কিন্তু আমি বলছি কাউন্টিং এর দিনের কথা। আপনি নিজে ইন্টারভিউতে বলেছেন কালকে যে বেলা 12টার পরে কোনো কাউন্টিং এজেন্ট ছিল না, বিরিয়ানির প্যাকেট দিয়ে সবাইকে বের করে দিতে হয়েছে। আরে যে কাউন্টিং এজেন্টকে প্রোটেকশন দিতে পারে না, সে কি করে সংগঠন হবে? আমি কি করে জানবো? এটা ইডি সিবিআই তদন্ত করছে, তারা বলতে পারে। আমরা টিভিতে দেখি এই ডাক পেলো, ও ডাক পেলো। যেমন আপনাদের এখানকার মাননীয় মন্ত্রী ডাক পেয়েছেন, আমি টিভিতে দেখেছি। এখানে এজেন্সির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, থাকার কথাও নেই। আমি দেখলাম 24 তারিখে এখানকার মন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে। কালকে সর্বভারতীয় কি একটা দল আছে, তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইন, সর্বভারতীয় পার্টি, সেই পার্টির সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের এমপিকে কালকে দেখেছি 21 তারিখ। এগুলো দেখছি টিভিতে, আপনারাও দেখছেন, আমরা ডাকছে মানে কিছু আছে, গান টানলে কথা আছে। রাজ্যসভার বিজেপি প্রার্থী কেন দিইনি? বিরোধী দলনেতার বিরুদ্ধে 28 জন বিধায়ক রয়েছে, তার জন্যই আপনারা বিধানসভা এই রাজ্যসভার। আমি ওই যার নাম বললেন তার সম্পর্কে কোনো মন্তব্যর উত্তর দিই না। লেভেল আছে তো, 3.5 বছর চিটফান্ডের মামলায় জেলে থাকা, আর ইডি যাকে চার্জশিটেড করেছে সেই সব লোকের কথার উত্তর দেওয়া 3 বারের এমএলএ, 2 বারের এমপি, 3 বারের কাউন্সিলরের উচিত নয়। মুখ্যমন্ত্রীকে হারানো বিধায়কের উচিত নয়। লেভেল ঠিক করুন, লেভেল ঠিক করুন। আপনি কি চটি চাটা মিডিয়া? দাদা বলছি কলকাতায় জনমগ্ন এলাকা, কলকাতায় জনমগ্ন এলাকা, লন্ডন কলকাতা টেমস নদী, ভবানীপুরে টেমস নদী, লন্ডন হয়ে গেছে। 30 তারিখে ভবানীপুরের লোকরা দলে দলে বেরিয়ে টেমস নদীর উপর দিয়ে নৌকো নিয়ে গিয়ে বুথ কেন্দ্রে পৌঁছান। বুথ কেন্দ্রে পৌঁছে লন্ডন যিনি বানিয়েছেন টেমস নদীকে, লন্ডন থেকে যিনি প্লেনে করে নিয়ে এসে ভবানীপুরে ছেড়ে দিয়েছেন, তাকে ভোট দিয়ে লন্ডন তৈরির পক্ষে ভোট দিন। প্রত্যেককে অনুরোধ করব, একটা করে নৌকো বাড়ির সামনে রাখবেন। বলছি বিজেপি রাজ্যসভায় কোনো প্রতিনিধি কেন দিইনি? রাজ্যসভায় বিজেপি কে আপনি? কে কোন চ্যানেল? আচ্ছা, কি হয়েছে আপনার? রাজ্যসভায় বিজেপি কেন প্রার্থী ছিল না? রাজ্যসভায় বিজেপি প্রার্থী দিল না কেন আপনাকে বলবো কেন? আমি টুইটে বলেছি, রাজ্যসভার ফলাফল সবাই জানে, এটা ওপেন ব্যালটে ভোট হয়। একটা পার্টির তৃণমূল কংগ্রেস গণতন্ত্র মানে না। তৃণমূল কংগ্রেস বিজেপির এমএলএদের এমপিদের জয়েন করাচ্ছে পদত্যাগ না করিয়ে। কিন্তু আমরা ডেমোক্রেসি মানি। রাজ্যসভার ভোট ওপেন ব্যালট, আমরা চোখের সামনে দেখছি 211, আর আমাদের ছেড়ে চলে যাওয়া লোককে বাদ দিল। ওরা অবশ্য ভোট দিতে এলে বিপদে পড়তো, ব্যালটটা দেখাতে হতো। আমরা যদি ধরেই নিই আমাদের 74 জন, তাহলে তো 211-র সঙ্গে 74-এর গ্যাপ অনেক। যে ভোটের ফল আপনি জানেন, যে ভোট গোপন ব্যালটে হয় না, সেই ভোটে প্রার্থী দেওয়ার মানেটা কি? উত্তরটা পেলেন? বিজেপি সংবিধান মানে, গণতন্ত্র মানে, ডেমোক্রেসি মানে। বিজেপি মানে শাসক থাকলে বিরোধী দল থাকবে। কংগ্রেসের নাম্বার পার্লামেন্টে গতবারে ছিল 44 না 45, এবারে 54 না 55। এই নাম্বারে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া যায় না। কিন্তু মোদিজি গণতন্ত্রে বিরোধী দল থাকুক চান বলে, ডেমোক্রেসিতে তিনি নাম্বার না থাকা সত্ত্বেও কংগ্রেসের পার্লামেন্টের পার্টি লিডারকে, অপোজিশন লিডার, কিন্তু লিডার কংগ্রেস লেজিসলেটিভ পার্টি নেতা হিসেবে তাকে অপোজিশন লিডারের স্ট্যাটাস দিয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিএমসি লেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড এনডিএ লেড সেন্ট্রাল গভর্নমেন্ট। আমফান হচ্ছে বড় স্ক্যাম, চিটফান্ডের স্ক্যাম, কয়লার স্ক্যাম,
বালির স্ক্যাম, গরুর তস্করি, তারপরে হচ্ছে আমফানের দুর্নীতি। কেন্দ্রের টাকা লুট করেছে তৃণমূলের চোররা। আমি শুধু এই মন্তব্যে হাইকোর্টের সন্তুষ্ট নই। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ক্যাগ তদন্ত করছে। ক্যাগ একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ক্যাগ যাতে দ্রুত তদন্ত নিষ্পত্তি করে পাবলিক মানি এইভাবে চুরি হয়েছে, এই চোরেদের ধরা উচিত। ক্যাগের রিপোর্টে তাড়াতাড়ি পেশ করার দাবি করছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।